দুইটা মাত্র হজ প্রোভাইডার এজেন্সি, এটা আমরা বিবেচনা করব এবং প্রয়োজনে সৌদি সরকারের সাথে হজ এবং ওমরা মন্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা করব। আমরা চাচ্ছি যে আমাদের এজেন্সিগুলো হাজিদেরকে যে সেবা দিয়ে আসছেন এটা যাতে আরও সুন্দর গতিময় হয়, এ ব্যাপারে আমরা মন্ত্রণালয় সহযোগিতা করতে প্রস্তুত আছি। 2 নম্বর হচ্ছে আমরা যে 4 লাখ টাকা নিয়েছি, গত বছর 2,98,000 টাকা আমরা আমাদেরকে প্রতি হাজির পেছনে সৌদি আরবকে দিতে হয়েছে। 1,67,000 টাকা বিমানকে দিতে হয়েছে। যোগ করলে তো এগুলো 4 লাখ টাকার বেশি। এখন আমি যদি এই মূল টাকাটা না নিই, বিমান ভাড়া তারপরে সৌদি পার্টের অংশ, তাহলে তো আমি আমার ম্যানেজমেন্টটাকে আমি গুছাতে পারবো না যদি বিমানের টাকা না দেয়, অথবা ওখানকার যে সৌদি পার্টের খরচ, মিনা, মুজদালিফা, আরাফা, এই খরচগুলো যদি আমি আগেভাগে ঠিক করে না রাখি তা আমার ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। এবং আপনি জেনে আনন্দিত হবেন 2026 সালে আমরা কাজ এখন থেকে শুরু করেছি এবং আমাদের কিছু এজেন্সি এমন কিছু হাজি নিয়ে গেছেন যাদের অবস্থা ছিল মুমূর্ষু, আমাদেরকে বাইপাস অপারেশন করতে হয়েছে। 15 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে উকুফে আরাফার ফরিজা আমরা আঞ্জাম দিয়েছি। একবারে হাসপাতাল থেকে এনে একবারে মাস্ক লাগানো, অক্সিজেন লাগানো অবস্থায় এভাবে ঘুরে নিয়েছি। এবং মানসিক ভারসাম্যহীন হাজিও গেছেন।